আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী বৈনকলরে আজকে কয়েকটা আয়াতর অনুবাদ আর তোরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরা মাইদার 3 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহ পূর্ণাঙ্গ করলাম। আর তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে স্থির করে দিলাম ইসলামকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আগে কষ্ট, কত ইয়োর মাধ্যমে, কত আগে যুদ্ধ করিয়া, কত ইয়ে করিয়া দিন রে যে আগে ইয়ে করছেন আল্লাহর রহমতে, আল্লাহ যে ইয়ে করছেন আর আল্লাহ যে ঘোষণা দিচ্ছেন আয়াত দ্বারা যে দিন রে ইসলাম আগে একটা দিন হিসাবে যে মনোনীত করিয়া দিছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই আগে মুসলমানের ঘরে জন্ম লইছি। ইসলাম সম্বন্ধে যারা মুসলমান আছে ইসলাম সম্বন্ধে কিছু না কিছু জানার চেষ্টা করলাম। এটা হলো একটা আল্লাহর অনুগ্রহ। আল্লাহর অনুগ্রহ। আমরা যদি ইলাহান হইতো যে কোনো অন্য লাইন ধরতো তো কত হইল না। এটা আল্লাহর একটা রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমরা ইসলাম একটা ধর্ম মনোনীত করছেন আর আমরা যে জীবন ব্যবস্থা হিসাবে স্থির করিয়া দিয়েছেন ইসলামকে। এটা একটা আল্লাহর শুক্রিয়া। ওখানেও আল্লাহর বেশি প্রশংসার মালিকের লাগে আল্লাহর দরবারে শুক্রিয়া বেশি বেশি করি। আর ইসলাম যে খালি ইসলাম আগে নাম হইলে যে ইসলামও প্রবেশ করে যাবার ইসলামও যে ঠিক আছে, এটা একটা আমরা নীতি, বাট ইসলামরে বালাইলে পরিপূর্ণভাবে আর কি পালন করতে হইব। পরিপূর্ণভাবে পালন না করলে আবার সমস্যা। সূরা আলে ইমরানের 54 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, অবিশ্বাসীরা চক্রান্ত করেছিল, আল্লাহ কৌশল অবলম্বন করলেন। আর আল্লাহ শ্রেষ্ঠ কৌশলী। একে অবিশ্বাসী হলো একে কত কৌশল করছিল, ইসলাম প্রচার করতে দিত না। কত তা করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে কত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে কত তা দিল যে ইসলাম প্রচার করতো না, কত বাদ দিতা, কত তা করলো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তো মানছেন না। কত জোর তুফান কত কিছু গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, কিন্তু আল্লাহ রহমতে তার কোনো করছেন না, ইসলাম থেকে প্রচার বন্ধ করছেন না, হরছেন না, করছেন না। এটা হলো গিয়ে আল্লাহর একটা অনুগ্রহ। আর তারা অনেক চক্রান্ত করছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মারিলেই তো করতো না করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা অনেক কিছু বিপদ আনতো, কত তাইও করছে। কিন্তু আল্লাহ তারা যেহেতু কৌশল করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অপোজিট কৌশল করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবীরে বাঁচাইছেন। এটা উম্মতের লাগে একটা শিক্ষা। আল্লাহর দিকে যারা দাবিত হয়, আল্লাহর দিকে যারা থাকে, এরা নানা বিপদ আপদ বালা মুসিবত আয়, কিন্তু আল্লাহর কুদরত থেকে আল্লাহ সাহায্য করেন। আর মন গাবড়িত না, যখন বিপদ আয় সময় আল্লাহ একটা পরীক্ষা করেন যে অবশ্যই মন গাবড়িত না, শক্ত স্ট্রংভাবে আল্লাহর উপরে ভরসা করতো। আর ইসলাম বাদ দিত না। ইসলাম যে ইকান মনে করতো না যে না ইসলাম হামাইয়া ভুল করছি, ইলা মনে করতো না, তাকে ইসলাম থেকে বেরোইয়া যাইব কি দৃঢ়ভাবে আল্লাহর সন্তুষ্টির লাগে দৃঢ়ভাবে ইসলামের মধ্যে থাকতো। ইলাহান নবী রাসূল সব ওলাহান হইয়া গেছে, কত কিছু আইছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কোরআনের মাঝেও কইছেন আল্লাহ নবী রাসূল রে মুমিন বান্দা হলরে দুনিয়ায় তো সাহায্য করবা, কিয়ামতের কালেও সাহায্য করবা। এটা আল্লাহর ওয়াদা। তো যারা ইসলামের পথে পরিশ্রম করে, ইসলামের পথে থাকে, ইসলামের পথে যে কোনো বালা মুসিবত আয় আর ও রাস্তা থেকে হরিয়া যায় না, আল্লাহ তরফ থেকে আল্লাহ সাহায্য করেন, আল্লাহ কৌশল করেন, আল্লাহ সব কিছু সহজ করিয়া দেন। সূরা বাকারার প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, আলিফ লাম মিম, এটা সেই কিতাব যাতে সন্দেহ নেই, এটা মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। যে এইটা হইল গিয়া
সেই কিতাব যেটা কি মুত্তাকি যারা আল্লাহরে বয় করব ডরাইব তার লাগে কি ফত পাইব। আর যারা আল্লাহরে ডরাইতো নাই বই করতো নাই তারা এই কোরআন থেকে আর কি উপদেশ নিতে পারতো না, এই কোরআন থেকে আর কি তারা ফত পাইতো নাই। যারা আল্লাহরে ডরাইব মানব এরা সত্যি ফত পাইব। এরা যদি সত্যের সন্ধান খুঁজতে চায় তে কোরআন রে বালাইলায় কি ফরতো খুঁজতো আর কোরআন রে মানতো আর ও আর কি চলিয়া যাইতো কোরআনর নিয়ম মতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মাঝে বুঝাইয়া দিরা অনলি মুত্তাকি যারা মুত্তাকি তারা লাগিয়া কিটা পথ নির্দেশ। এখানে একে অনেকবার আর কি তারা চ্যালেঞ্জ করা অবিশ্বাসী লাগে আর কি অনেকবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওহির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করছেন 10টা সূরা তোমরা যদি চাও তো 10টা সূরা রচনা করো, 5টা রচনা বা 2টা রচনা শেষ পর্যন্ত একটা সূরা রচনা করে দেখাও আর কি। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হয়েছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আর কি নিজে রচনা করছেন, তখন কতবার চ্যালেঞ্জ দেওয়া হয়েছে তারারে যে তোমরা একটা সূরা রচনা করিয়া দেখাও, বারবার চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। সূরা ফাতিহার 15 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা হে মানব জাতি তোমরাই তো আল্লাহ তাআলার মুখাপেক্ষী, তোমাদের প্রয়োজন আল্লাহ তাআলার সকল প্রকার অভাব মুক্ত এবং সমস্ত প্রশংসা তারই জন্য। আল্লাহ কোনো অভাবই নাই। আল্লাহরে যদি কেউ একবারও ডাকে না তো আল্লাহর কোনো ক্ষতি হইতো না, আল্লাহর কোনো অভাবই নাই। অভাবী তো আমরা আল্লাহর দরকার, আল্লাহ সব কিছু দরকার, সব কিছুতে আল্লাহ দরকার। আল্লাহর হুকুম না ছাড়া আল্লাহর কি না ছাড়া কি সেও আর কি হইতে পারতো না, কিচ্ছু করতে পারতো না। ও তার লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার সতর্ক করিয়া দিরা হে মানুষ সকল তোমরা সতর্ক, আল্লাহর মুখাপেক্ষিও, তোমরা গাফলাতির মধ্যে থাকিও না, তোমরা দুনিয়া লইয়া খালি ব্যস্ত থাকিও না। কঠিন দিন যে আইব তার লাগে সতর্ক ও আল্লাহর দিকে দাবিত, আল্লাহরে স্মরণ করো, আল্লাহর প্রশংসা করো, আল্লাহর নিয়ম কানুন মানিয়া চলো, তোমরা কল্যাণ পাইবা, দুনিয়াতেও কল্যাণ পাইবা আর আখিরাতেও কল্যাণ পাইবা। তোমরা যদি গাফিল হও আর তোমরা যদি আল্লাহরে ডাকো না, আল্লাহর নিয়ম কানুন যদি মানো না, তা আল্লাহর কিচ্ছু ক্ষতি হইতো না, ক্ষতি তোমরারও হইব। আল্লাহ বারবার সতর্ক করে দিরা, তো তোমরা শুনো মানো, তোমরার ভালো লাগে, তোমরা রিয়র লাগে। আর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেও অনেক ইয়োর মাঝে বুঝাইয়া দিয়েছেন যে আকে আল্লাহ যে আল্লাহর গেছে করলে আল্লাহ দেন, সব কিছু দেন। আর আল্লাহর অবাধ্য হইলে আল্লাহ কঠিন শাস্তি দেন, কঠিন বিপদ বালামত মুসিবত দিয়া পরীক্ষাও করেন। তো বেশি করে আর কি আল্লাহর প্রশংসা করা, আল্লাহর দিকে দাবিত কোরআন মানিয়া চলা, ওটা জাযাকুমুল্লাহ খাইরান।